মানসী দেবীকে আমরা চিনি একজন খুব ভালো অভিনেত্রী হিসেবে, এবং খুব ভালো অভিনেত্রী বলতে তার দাপটে অভিনয় কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি। তার যেমন কমেডি টাইমিং আমরা দেখেছি, তার তেমন সিরিয়াস অ্যাক্টিংও আমরা দেখেছি, তার তেমন প্যাথোস অ্যাক্টিংও আমরা দেখেছি। তো এহেন মানসী দেবীর পরিচালনায় আমরা এর আগে এই বছরই পেয়েছিলাম আমাদের কাহিনী বলে একটি সিনেমা, যে সিনেমাতে অপুদা এবং অপাদি দুজনে একসাথে পারফর্ম করেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দুর্ধর্ষ সিনেমা হয়েছিল অন্তত মানসী দেবীর কাছ থেকে। অ্যাজ এ ডিরেক্টর মানসী দেবীর কাছ থেকে কেউ কোনোদিনও এই ছবিটা এক্সপেক্ট করেনি। সেই কারণে পরবর্তীকালে এই ৫ নম্বর স্বপ্নময় লেনের ট্রেলারটা দেখার খুব আগ্রহ ছিল, এবং ট্রেলারটা দেখার পর বুঝতে পারলাম, কারণ এই ছবিটার ব্যাকগ্রাউন্ডের কাহিনীতে এই ছবিটার অডিশনের জন্য অ্যাড দিয়েছিল মানুষেরই, আমার মনে আছে এখনো। এই ছবিটার অভিনয়ের অডিশনের জন্য অ্যাড দিয়েছিলেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়া অ্যাড দেওয়া হয়েছিল, এবং এটা বাংলা ইন্ডাস্ট্রিতে কোথাও ইউনিক, কোথাও নতুনত্ব। কেননা বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক অডিশন হয় যেগুলোর খবর কেউ জানতে পারে না, এবং সেই কারণে প্রচুর জুনিয়র অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রতিদিন মানে রীতিমতো তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা সুযোগটা পায় না, কারণ এই লেভেলের অডিশনগুলোর খবর তারা জানতেই পারে না, এগুলো কন্ট্যাক্ট ছাড়া বেরোয় না। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে আজকে মানুষেরই কিন্তু এটার জন্য, এই ৫ নম্বর স্বপ্নময় লেনের জন্য কিন্তু তিনি অডিশনটা একটা অ্যাড মার্কেটিং করেছিলেন ফেসবুকে, এবং সেখান থেকে প্রচুর নতুন অভিনেতা অভিনেত্রীদেরকে তিনি সুযোগ দিয়েছিলেন, যারা জুনিয়র আর্টিস্ট হিসেবে, ভালো অভিনেতা যারা জুনিয়র আর্টিস্ট হিসেবে দিনের পর দিন ইন্ডাস্ট্রিতে মার খাচ্ছিলেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা প্রচণ্ড স্পেশাল। এবং কারণ একটা হয় না, এলিট ক্লাসের কাছে কোথাও যেন চাপা পড়ে যায় নতুনরা, তো সেটাই হয়েছে, সেটা হয়ে আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যার জন্য আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু আরও অনেক ক্ষেত্রে এগোতে পারে না, একটা অভিশপ্ত ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে দিনের পর দিন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ৫ নম্বর স্বপ্নময় লেন একটা অসাধারণ ছবির প্রেজেন্টেশন, একটা পুরো পারিবারিক গল্প, এবং সেই গল্পের মধ্যে সব কিছু রেখেছে মানসী দেবী। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, অন্বেষা এই মুহূর্তে বাংলার মেগা সিরিয়াল বা বাংলার টেলিভিশন জগৎ বা বাংলার ওকে নিয়ে সিনেমা কেন করা হচ্ছিল না এতদিন, আমার এই একটা প্রশ্ন ছিল। ইভেন অন্বেষা এই মুহূর্তে বাংলা মেগা সিরিয়াল জগতের সবচেয়ে বড় আবিষ্কার মনে করি আমি, কারণ ওর মধ্যে একটা গড গিফটেড পাওয়ার রয়েছে। ও একটা বর্ন অ্যাক্ট্রেস, মানে বর্ন ন্যাচারাল অভিনেত্রী, মানে যার মধ্যে কোনো মেকি ব্যাপারটা নেই। ও একটা ন্যাচারাল অভিনেত্রী অন্বেষা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্বেষার অভিনয়ের ফ্যান আমি বলতে গেলে, কারণ ওর অভিনয়ের মধ্যে এই ন্যাচারালিটি, যে কোনো সময় হাসতে হাসতে মানে কাঁদতে পারে, কাঁদতে কাঁদতে হাসতে পারে, একটা অদ্ভুত ব্যাপার। আমরা যারা থিয়েটার করে এসেছি আমরা জানি যে এই পারফর্মগুলো করতে গেলে কতটা ক্রেডেনশিয়ালিটি দরকার পড়ে বা কতটা ক্যাপাসিটি দরকার পড়ে। সেখানে দাঁড়িয়ে অন্বেষার মতন অভিনেত্রী সে কিন্তু এটা খুব ক্যাজুয়ালি করে ফেলে, হাসতে হাসতে কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে মানে হেসে ফেলে। কমেডি টাইমিং, ওর সিরিয়াস টাইমিং, ওর প্যাথোস টাইমিং, আমি যে কয়েকটা মেগা সিরিয়ালের কয়েকটা ক্লিপিংস আমি দেখেছি বারবার ফেসবুকে, তাতে আমার খুব দারুণ লেগেছে। এবং ওকে নিয়ে যখন সিনেমা হয়েছে এবং এই সিনেমাতে প্রায় লিড ও, তো সেইখানে দাঁড়িয়ে এই সিনেমার প্রতি একটা আলাদা আবেদন, আগ্রহ বেড়ে গেল। এবং তার সাথে সাথে আমি মনে করি যে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম রেডিমেড অ্যাক্টর হচ্ছে অর্জুন। কারণ অর্জুনকে আপনি যে চরিত্রে দেবেন সেই চরিত্রই কিন্তু অর্জুন নিয়ে নেবে। এই অর্জুনই কিন্তু অটো নাম্বার, আমি ঠিক ভুলে যাচ্ছি সিনেমাটার নাম, অটো নাম্বার ৯-১১ বলে একটা সিনেমা বোধহয় ছিল, ওই সিনেমাটাও করেছিল। আবার সেই অর্জুনই কিন্তু পাশাপাশি প্রফেশনাল বলে জি বাংলা অরিজিনালসের একটা সিনেমা করেছিল, এবং তার সাথে সাথে অর্জুন অ্যাজ এ ভিলেন ব্যোমকেশ করেছিল আমরা জানি, মানে এবং ফাটিয়ে দিয়েছিল। তো এক্স্যাক্টলি অর্জুন অন্বেষা একটা কম্বিনেশন, এটা একটা নতুন জুটি, এবং এই নতুন জুটিটাকে নিয়ে আরও কাজ করা হোক। কেননা অলরেডি ঋত্বিক আর অন্বেষার একটা জুটি চলছে মেগা সিরিয়াল জগতে, আমি যেটা জানতে পারলাম, কারণ ওরা ৩টে মেগা সিরিয়াল বোধহয় একসাথে করছে, এবং মেগা সিরিয়ালের দর্শকরা রীতিমতো উত্তম সুচিত্রার মতন ওদেরকে এখন একটা মানে দেয়, মর্যাদা দেয়, যে ঋত্বিক অন্বেষা একসাথে কাজ করছে, আবার সিরিয়াল করছে। তো সেখানে দাঁড়িয়ে যদি সিনেমার বুকে অর্জুন আর অন্বেষার একটা জুটি হয় তাহলে মন্দ হয় না। তো মানসীদির জন্য এবং অন্বেষার জন্য, অর্জুনের জন্য, এবং টিম ৫ নম্বর স্বপ্নময় লেনের জন্য, এবং এই বড়দিনে দাঁড়িয়ে বা এই ডিসেম্বর মাসে এতগুলো চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়ে এই ধরনের সিনেমাকে রিলিজ দেওয়ার বুকের সাহসের জন্য, এবং নতুন অভিনেতা অভিনেত্রীদের চান্স দেওয়ার জন্য, এই
মানে সবাইকে ধন্যবাদ এবং এই ছবিটার জন্য একটা আলাদা আবেগ এবং আবেদন থাকলো। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে এবং আমার পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।